তাদের সাথে সম্পর্ক ওই মসজিদের জুতাচোরের সাথে, তাদের সাথে সম্পর্ক এই দেশকে যারা লুট করে বিদেশে টাকা পাচার করেছে তাদের সাথে সম্পর্ক এদেশের স্বাধীনতার পরে যারা এদেশের অস্ত্র চুরি করে তাদের দেশে নিয়ে গেছে তাদের সাথে সম্পর্ক, যারা প্রতিনিয়ত আমাদের এই দেশকে লুণ্ঠন করছে তাদের সাথে। গতকালকের বড় ধরনের একটি ইভেন্টকে আড়াল করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু জিনিসকে ঘটিয়ে সেগুলোকে সামনে নিয়ে এসে আমাদের গতকালকের যে আমরা ওয়ার্ল্ড স্ট্রাইকের একটা অংশে বড় একটি অর্জন করেছি, আমাদের সারা বাংলাদেশের জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকল মানুষ যে গতকালকের গাজার সমর্থনে মিছিল করেছে, বিক্ষোভ করেছে, সেটাকে গুটি কয়েক বিষয় দিয়ে ম্লান করে দেওয়া হচ্ছে। সেটাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ওই যারা প্রোটেস্ট করেছিল, যারা সত্য ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে তাদেরকে বিতর্কিত করার জন্য কিছু হামলা হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে, কিছু ডাকাতি হয়েছে, কিছু লুটতরাজ হয়েছে। এই জিনিসগুলোকে যাতে ওই প্রোটেস্টটা বড় হয়ে উঠতে না পারে সেজন্য বিভিন্ন ট্যাগিংয়ের মাধ্যমে সেগুলোকে সামনে নিয়ে আসা হচ্ছে। আমরা এও দেখতে পাচ্ছি এআই জেনারেটেড কিছু ছবি নিয়ে সেটাকে আরও বড় রকমের প্রচার করা হচ্ছে। গত মাসে রমজানে আমার নিজের 3 জোড়া জুতা চুরি হয়েছিল, সেই জুতা মসজিদ থেকে চুরি হয়েছে। এখন প্রশ্ন আসে, তাহলে কি মুসল্লিরা চোর, না চোরই মসজিদে গিয়েছিল চুরি করার উদ্দেশ্যে? আপনারা যারা গতকালকের বিক্ষোভে বাটা জুতার দোকান লুট হয়েছে এবং বিক্ষোভকারীরা করেছে এবং বিভিন্ন রকমের আপনারা স্লোগান দেওয়ার চেষ্টা করেন, এরা নাকি জিহাদ করবে, এরা নাকি গাজাকে উদ্ধার করবে, হ্যাঁ যারা চোর চুরিও করবে আবার বয়কট করবে, তাদেরকে বলতে চাই বাংলাদেশের মসজিদে জুতা চোর অহরহ। এখন বাংলাদেশে যত মুসল্লি যায় আপনি কি তাদেরকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেন, না মুসল্লিরা যায় তার নামাজ পড়তে, চোর মসজিদে ঢোকে চুরি করার উদ্দেশ্যে? অতএব সে মুসল্লি না, সে চোর, ও প্রোটেস্টকারী না, ও চোর। এর পাশাপাশি কিছু স্থানে ভাঙচুর হয়েছে, যারা ভাঙচুর করেছে তাদের নিন্দা জানাই, কারণ তারা নির্দিষ্ট পরিমাণে জানে না, না জেনেই তারা এদেশের ক্ষতি করেছে। যারা লুটতরাজ করেছে ওরা তো উদ্দেশ্য প্রণোদিতভাবে স্বপ্রণোদিত হয়ে লুটতরাজের উদ্দেশ্যেই লুটতরাজ করেছে। এর পাশাপাশি কিছু মানুষ, আমরা যেটাকে বলি হুজুগে বাঙালি, কিছু মানুষ হুজুগে বাঙালি হয়ে কেএফসিতে হামলা করেছে, তারপরে এই বাটার জুতার দোকান থেকে শুরু করে কিছু শোরুমে তারা হামলা করেছে। সে হামলাটাও আমার কাছে মনে হয় পরিকল্পিত, যাতে এই দেশে আবার তারা চোর হয়ে ফিরে আসতে পারে, হামলাকারী হয়ে ফিরে আসতে পারে। এখন সর্বশেষ তারা তৌহিদি জনতা হয়ে ফিরে আসার চেষ্টা করছে। এই সকল চক্রান্ত এদেশে আর বাস্তবায়ন হবে না। হয়তো গুটি কয়েক আইডি দিয়ে কিছু ফ্যাব্রিকেটেড মানুষ এই জিনিসগুলোকে ফলাও করে প্রচার করতে পারেন এবং তাদের ওই প্রচারের ঢঙে রঙে কিছু সহজ সরল মানুষ আবার সেই জিনিসগুলোকে শেয়ার দিতে পারেন। কিন্তু দিন শেষে এদেশের মানুষ জানে এবং বোঝে কারা চুরি করে, কারা ডাকাতি করে, কারা তৌহিদি জনতা কি, এদেশের কারা জঙ্গিবাদ প্রতিষ্ঠা করেছিল, কারা জঙ্গিবাদ প্রতিষ্ঠা করতে চায়। বর্তমান সময়ে দেশ যখন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভঙ্গুর একটা অবস্থায় ছিল, সে অবস্থা থেকে টেনে ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা দেশ বরণ্য একজন নোবেল লরিয়েটের মাধ্যমে হাত ধরে, একজন অর্থনীতিবিদের হাত ধরে দেশ অগ্রগতির দিকে আগাচ্ছে। ওই মুহূর্তে আপনাদের যে বিভিন্ন রকমের চক্রান্ত আছে, আপনারা সকল ধরনের কাজের মধ্যেই একটু বিষ মিশিয়ে দেওয়ার চেষ্টা করেন, সেটা এই দেশের মানুষ বুঝে গিয়েছে। সো যতই চক্রান্ত করেন এদেশের মানুষকে, এদেশের মানবতাবাদী মানুষকে, এদেশের প্রতিবাদী মানুষকে, এদেশের ধর্মপ্রাণ মানুষকে, এদেশের মুক্তিকামী মানুষকে কোনো ট্যাগ দিয়ে থামিয়ে রাখা যাবে না। আমি বলতে চাই, গতকালকের যারা এই ন্যাক্কারজনক কর্মকাণ্ড ঘটিয়েছে, ইতিমধ্যেই বাংলাদেশের এই ইন্টারমিডিয়েট গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন এবং ভবিষ্যতে যাতে এহেন কর্ম সম্পাদন করতে না পারে সে ব্যাপারে আমাদের সকলকেই সচেতন থাকতে হবে। কারণ তাদের চক্রান্ত বিভিন্নভাবে আবার ফিরে আসছে। কালকের শুধু ওই প্রোটেস্টটা গাজার পক্ষেই ছিল না,
ভারতে অবস্থানরত মুসলমানদের পক্ষেও ছিল। সেখানে তাদের যে ওয়াকফ আইন নূতন করে পরিবর্তন হয়েছে, যার মাধ্যমে মুসলমানদের অধিকার হরণ করা হয়েছে, তার বিরুদ্ধেও কিন্তু গতকালকের আমাদের সংহতি ছিল, আমাদের বিক্ষোভ ছিল। অতএব বুঝতেই পেরেছেন যে এই সকল আন্দোলনকে অন্য খাতে প্রবাহিত করার জন্য পার্শ্ববর্তী একটা দেশ বিশেষ উপায়ে নানাভাবে আমাদের বিতর্কিত করে এ জাতীয় মুভমেন্ট যাতে না হতে পারে ভবিষ্যতে, সেজন্য চেষ্টা করবে। অতএব আমাদের উচিত হবে, আমরা যারা এদেশের সচেতন নাগরিক আছি, তাদেরকে এই চোরদের হাত থেকে, ডাকাতদের হাত থেকে, এই দুষ্কৃতিকারীদের হাত থেকে, সকল চক্রান্তের হাত থেকে আমাদেরকে এই দেশকে মুক্ত রাখতে হবে। অযথা গুজব ছড়াবেন না, গুজব ছড়িয়ে আপনি আপনার নিজেকে ছোট করবেন না। গতকালকের যারা এই হামলা মামলার সাথে জড়িত ছিল, তাদের সাথে ওই রাস্তায় যারা প্রোটেস্ট করেছে তাদের বিন্দুমাত্র সম্পর্ক নাই। তাদের সাথে সম্পর্ক ওই মসজিদের জুতাচোরের সাথে, তাদের সাথে সম্পর্ক এই দেশকে যারা লুট করে বিদেশে টাকা পাচার করেছে তাদের সাথে সম্পর্ক এদেশের স্বাধীনতার পরে যারা এদেশের অস্ত্র চুরি করে তাদের দেশে নিয়ে গেছে, তাদের সাথে সম্পর্ক যারা প্রতিনিয়ত আমাদের এই দেশকে লুণ্ঠন করছে, তাদের সাথে কোনো ভালো মানুষের, মুক্তিকামী মানুষের, সৎ মানুষের, দেশপ্রেমী মানুষের, ইসলামপন্থী মানুষের সম্পর্ক নাই। তাদেরকে অবশ্যই প্রতিহত করতে হবে।